আচ্ছা, স্ক্রিনটা আসছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আওয়াজ ঠিকঠাক আসছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, চলো তাহলে আজকে আমরা লজিক গেটসের থার্ড পার্টটা করব। আমরা আগের দিন নট গেট করেছিলাম, নট গেটের রিয়েলাইজেশন দেখেছিলাম, আর এক্সঅর গেট করেছিলাম। আজকে আমরা পার্ট প্রথমে করব দুখানা সব থেকে ইম্পর্টেন্ট গেট, নর আর ন্যান্ড। ঠিক আছে, তো সবার আগে নর গেটে যাওয়া যাক। নর গেট বলতে কি? নর গেট হচ্ছে, এটা হচ্ছে একটা 2 ইনপুট 1 আউটপুট গেট, যেটা আমাকে তখন 1 দেবে যখন আমার বোথ ইনপুট 0 থাকবে। যখন দুটো ইনপুট 0 দেবো তখনই একমাত্র 1 পাবো, বাকি সব সময় আমরা 0 পাবো। খেয়াল করে দেখো অর গেটে কি হয়। অর গেটে তোমরা যখন তোমার একমাত্র এ আর বি 0 থাকে তখনই তুমি 0 পাও, বাকি সব সময় কিন্তু 1 পাওয়া যায় অর গেটে, সব সময় 1 পাওয়া যায়। কিন্তু অর গেটে কি, নর গেটে কি হচ্ছে, জাস্ট এই জিনিসটার অপোজিট হয়ে যাচ্ছে। নরের ক্ষেত্রে হয়ে যাচ্ছে কি, তোমার একমাত্র যখন এ বি যেটা আছে তারা যখন আমার 0 হবে তখনই আমি 1 পাবো, যখন 0 হবে তখনই 1 পাবো, বাকি অল কেসে আমি 0 পাবো। 0 1-এও 0 পাবো, 1 0-তেও 0 পাবো, 0 0 1 1-এও 0 পাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে নট গেটের মেন আইডিয়া, নর গেটের, সরি। তো তো যাই হোক, চলো তাহলে ফার্স্ট অফ অল এটা কি বলছে, যে এটা এটা 2 ইনপুট 1 আউটপুট গেট, আগের গুলোর মতোই। আর কি, এটা আমাকে তখনই একমাত্র মানে 1 দেবে, 0 দেবে আউটপুটে, সরি 1 দেবে আউটপুটে যখন আমার বোথ ইনপুট 0 থাকবে। এটা কিভাবে তৈরি করা হয়? এটা তৈরি করা হয় বেসিক্যালি একটা অর গেটের ইনপুটকে, সরি একটা অর গেটের আউটপুটকে নট গেটের ইনপুটের সাথে জয়েন করে এটা তৈরি করা হয়। এটা হচ্ছে আমাদের ডেফিনেশনটা। ঠিক আছে, সার্কিট সিম্বল হচ্ছে এইটা, তোমরা দেখতেই পাচ্ছ, এটা একটা অরের সিম্বল, অরের সিম্বলের সামনে একটা গোল রয়েছে, এটা হচ্ছে সার্কিট সিম্বল অফ নর গেট। আর যেহেতু এটা একটা কম্বাইন্ড গেট, মানে একটা দুটো গেটকে কম্বাইন করে তৈরি করা হচ্ছে, তাহলে এর ফলে এর একটা সার্কিট ডায়াগ্রাম থাকবে। দিস ইজ দ্য সার্কিট ডায়াগ্রাম। কি আছে, একটা অর গেট রয়েছে, অর গেটের সামনে আমি একটা নট গেটকে অ্যাড করে দিয়েছি। তো দেখো, অর গেটের যে আউটপুটটা সেটা নট গেটের ইনপুট হয়ে যাচ্ছে, তাহলেই আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার অর গেটে, যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে নর গেট। তো সার্কিট সিম্বল, সার্কিট ডায়াগ্রাম, খেয়াল রাখবে কোনটা চেয়েছে। যদি সার্কিট সিম্বল চাই তাহলে এটা, সার্কিট ডায়াগ্রাম চাইলে এটা। ওকে, নেক্সট অপারেটর সিম্বল কি হচ্ছে, নর গেটের ক্ষেত্রে তুমি অর করে হোল বার করে দেবে, অর করে হোল বার করে দেবে, এ প্লাস বি হোল বার। আচ্ছা, ডি মর্গান থিওরেম অনুযায়ী এটাকে কি লেখা যেতে পারে একটু বলো তো আমাকে। এবার ডট বিবার। এবার ডট বি বার, রাইট, এটাও খেয়াল রাখবে, এটাও খেয়াল রাখবে, এটাও খেয়াল রাখবে যে এটা হচ্ছে আমার অপারেটর সাইনকে ডি মর্গান থিওরেম হিসেবে এইভাবে আমি লিখতে পারি। আচ্ছা, ট্রুথ টেবিলটা যেটা বললাম সেটা দেখে নাও। ট্রুথ টেবিল, এটা হচ্ছে ট্রুথ টেবিল। একমাত্র যখন এ আর বি এই দুটো ইনপুটই 0 তখন একমাত্র 1 হয়েছে, বাকি সব ক্ষেত্রে 0 হয়েছে। তোমরা খেয়াল করতে পারো এ প্লাস বি যেটা বেরোবে, এ অর বি করলে যেটা বেরোবে তার পুরো অপোজিটটা। এ অর বি কি হয়, 0 0 0, আহা 0 0 0 1, 0 0 0 1 বেরোয়, তার পুরো অপোজিট 1 0 0 0। সরি, ভুল করলাম, সরি 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 0111। সরি সরি, ইয়েস, 0 1 1, তার পুরো অপোজিট, 1 এর জায়গায় 0, 0 এর জায়গায় 1। ঠিক আছে, তো তো এটা খেয়াল রাখবে। এটা ছিল আমাদের অর গেটটা, নর গেট। নেক্সট কি আছে, ন্যান্ড গেট। ন্যান্ড গেটও আমার 2 ইনপুট 1 আউটপুট গেট, 2 ইনপুট 1 আউটপুট গেট। আর এটা আমাকে কি দিচ্ছে, এটা আমাকে 0 তখনই দেবে যখন বোথ ইনপুট 1 দেবে। যখন দুটো ইনপুটই আমার 0, যখন দুটো ইনপুটই 1 হবে তখনই একমাত্র আমি 0 পাবো আউটপুটে, অর এলস পাবো না, বাকি সব ক্ষেত্রে আমি আউটপুট 1 পাবো। কিভাবে এটা তৈরি হচ্ছে, অবভিয়াসলি ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের ইনপুটের সাথে কানেক্ট করে আমরা তৈরি করতে পারছি। অ্যান্ড অ্যান্ড গেটের ইনপুটকে, সরি অ্যান্ড গেটের ইনপুটকে নট গেটের আউটপুটের সাথে, সরি ভুল বলছি,
অ্যান্ড গেটের আউটপুটকে নট গেটের ইনপুটের সাথে কানেক্ট করে এটা আমরা বানাতে পারছি, তবে হচ্ছে আমাদের ন্যান্ড গেট। সার্কিট সিম্বল অবভিয়াসলি এরকম দেখতে হবে, অ্যান্ড এর মতো, সামনে একটা গোল থাকবে। আর সার্কিট ডিজাইন একটা অ্যান্ড বানাও, অ্যান্ড এর আউটপুটটা নটের ইনপুটের সাথে জয়েন করে দাও, ঠিক আছে। আর অপারেটর সাইন এ ডট বি হোল বার, এ ডট বি হোল বারকে ডিমর্গান দিয়ে কি হবে, A bar plus B bar. এবার প্লাস বি বার। এগুলো খেয়াল রাখবে, ডিমর্গান থিওরেম এবার সব থেকে বেশি আমরা ইউজ করব। এই জন্য আগের দিন গেটগুলো কমপ্লিট করার আগে আমি ওই ফর্মুলাগুলো আর ডিমর্গান থিওরেমটা করিয়ে দিয়েছিলাম। তো ডিমর্গান থিওরেমটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখবে এটা। অ্যান্ড দিস ইজ দ্য ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলটা কি দেখাচ্ছে দেখো, যখন এ আর বি 0 তখন 1, এ 0 বি 1 তখনও 1, এ 1 বি 1 এ 1 বি 0 তখনও 1, একমাত্র যখন এ আর বি দুটোই 1 তখনই আমি আউটপুটে 0 পাচ্ছি। তো এটা হচ্ছে আমার ন্যান্ড গেটের ট্রুথ টেবিল, ঠিক আছে। আচ্ছা, এরপর পরেরটায় গেলাম, সবথেকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা অনেকবার আসে, তোমাদের আসার 100% চান্স আছে, আর 90%, 100 তো কিছু হয় না, 90%। হোয়াই NAND and NOR gates NAND and NOR gates are called universal gates। কি হচ্ছে, why NAND gates and NOR gates are called universal gate? Very important question। কেন বলতে পারবে? কেন কি তিনটে প্রাইমারি যে গেট হয় এটা ন্যান্ড এন্ড নট দিয়ে তৈরি হতে পারে। হ্যাঁ, একদম একদম। বিকজ, আমি বিকজ দিয়ে লিখছি, তোমাদের একটুখানি আরো স্টার্টিং দিয়ে শুরু করতে হবে, যে NAND গেট অ্যান্ড NOR গেট আর কল্ড ইউনিভার্সাল বিকজ, এইভাবে শুরু করতে হবে, ঠিক আছে। বিকজ by using only, আরে কি হচ্ছে কি, এক সেকেন্ড, by using only NAND, by using only NAND or NOR gate, NOR gates only, by using only NAND or NOR gates we can create all other gates, all other gates including the primary gates, including the fundamental three gates, and or and not। এই কারণেই NAND আর NOT কে ইউনিভার্সাল গেট বলা হয়, কারণ এটা দিয়ে আমরা এই শুধু NAND বা শুধু NOR ইউজ করে, আচ্ছা only and or only NAND or only NOR gates, ঠিক আছে, we can create all other gates including the fundamental three gates and or and not, ঠিক আছে।
তো চলো এবার এখান থেকে আমরা করব সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, creating the fundamental gates using সবার আগে আমরা কি করব, আচ্ছা ছাড়ো এক সেকেন্ড, এটা এরকম ভাবে করব না, ক্রিয়েটিং করে দাও নট গেট, ক্রিয়েটিং নট গেট, creating not get using creating not get using নাম্বার 1, আমরা নট গেট তৈরি করব, খেয়াল করো আমরা নট গেট তৈরি করব ইউজিং নাম্বার 1 NAND গেটস। NAND গেটস ব্যবহার করে আমরা নট গেট তৈরি করব। কি করে তৈরি করতে পারবো NAND গেট ব্যবহার করে নট গেট তৈরি করা? খুবই সিম্পল সার্কিট, খেয়াল রাখবে NAND গেট যেটা হয়, NAND গেটের মধ্যে দুটো ইনপুট থাকে আর নট গেটে একটা ইনপুট থাকে। তোমাকে করতে হবে কি, NAND গেটের যে দুটো, একটা ইনপুটকেই NAND গেটে মানে তোমার দুটো ইনপুটের সাথে জয়েন করে দিতে হবে, মানে এ কে যেটা আছে এই ইনপুটটাকেই তোমাকে NAND গেটের দুটো ইনপুটের সাথে জয়েন করে দিতে হবে। তার ফলে হবে কি, যেটা রেজাল্ট বেরোবে সেটা কি বেরোবে খেয়াল করে দেখো, এ ডট এ হোল বার বেরোবে। হোয়াট উইল দিস গিভ? এ ডট এ হোল বার কি দেবে আমাকে? এ ডট এ কি দেয়? এ ডট এ বা এ অ্যান্ড এ কি দেবে? এ দেয়। এ দেয়, তাহলে এ ডট এ হোল বার অবভিয়াসলি উইল গিভ মি এ বার, দ্যাট ইজ আমি দেখো আউটপুটের কমপ্লিমেন্টটা পেয়ে যাচ্ছি, সরি ইনপুটের কমপ্লিমেন্টটা আউটপুটে পাচ্ছি, তার মানে অবভিয়াসলি এটা কার মতো বিহেভ করছে? নট গেটের মতো বিহেভ করছে। একই রকম ভাবে যখন তুমি নট গেট ইউজ করবে, ইউজিং নাম্বার 2 নট গেটস, নট গেট দিয়ে যখন তুমি বানাবে তখন কি হবে? সেম সার্কিট হবে, সেম সার্কিট হবে। তুমি যে ইনপুটটা তুমি ইনপুট দিচ্ছ সেটাকেই তুমি নট গেটে দুটো ইনপুট, একটা সিঙ্গেল ইনপুট এ কে তুমি নট গেটের দুটোর সাথেই কানেক্ট করে দেবে, তাহলে অবভিয়াসলি সরি ওয়াইটা কি বেরোবে? এ প্লাস এ হোল বার, এ প্লাস এ হোল বার বেরোচ্ছে। হোয়াট ইজ এ প্লাস এ? এ অর এ কি দেয়? এই দেয়, তাহলে এ দিয়ে দেবে এ বার। ঠিক আছে, তো এইভাবে এটাকে করতে হবে। আচ্ছা এক মিনিট, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্ক্রিনটা আসছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের, আমরা কি কি করলাম? আমরা করলাম হচ্ছে নট গেট তৈরি করলাম, ন্যান্ড আর ন্যান্ড আর নট দিয়ে নট গেট তৈরি করলাম। এবার আমরা করব কি, অর গেট তৈরি করব। আচ্ছা এইগুলো কিন্তু সব, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এইগুলোকে কিন্তু তোমাদের ভালো করে তৈরি করতে হবে, এইগুলো কাজে লাগবে। এইগুলো যদি পরীক্ষায় ডাইরেক্টলি না আসে, এই কনসেপ্ট গুলো তোমাদের কিন্তু কাজে লাগবে, সো এইগুলোকে সবগুলোকে ইম্পর্টেন্ট মার্ক রাখছি। নেক্সট হচ্ছে কি, ক্রিয়েটিং অর গেট, creating or get using
এবার আমরা অর গেট তৈরি করব। সবার আগে ন্যান্ড গেট দিয়ে। আচ্ছা, যখনই এই টাইপের, আচ্ছা এই তোমাদের একটা কনসেপ্ট শিখিয়ে দিই। এইটা করলে এই যখন, এটা এমনি নর্মালি তোমরা ন্যান্ড গেট তোমরা বুঝে যেতে পারবে। ন্যান্ড গেটের তোমরা ফর্মুলা মানে এই সার্কিটটা মুখস্থ রেখো, মুখস্থ করলে তোমাদের কোনো অসুবিধা হবে না, সিম্পল সার্কিট। কিন্তু তোমাদেরকে আমি বলবো একটা পদ্ধতি বলে দিই, যে যদি তোমাদের একটু আননোন কিছু আসে, তোমরা এইভাবে তোমরা ভেবে বার করতে পারবে। কি করবে দেখো, সবার আগে তোমরা চেয়েছে কি ন্যান্ড গেট চেয়েছে, তোমরা ন্যান্ড গেট আর কি দিয়ে, সরি চেয়েছে কি অর গেট চেয়েছে, অর গেট বানাতে হবে শুধু ন্যান্ড গেট দিয়ে। তোমরা এই জিনিসটা মাথায় রেখো যে কিভাবে তুমি ন্যান্ডকে নট বানাতে পারছো, এই জিনিসটা তুমি মাথায় রেখো। এবার তোমরা ভাবো, উল্টো দিক দিয়ে স্টার্ট করো। তোমার চাইছে হচ্ছে অর গেট, অর গেট পেতে হবে মানে এ প্লাস বি পেতে হবে, এ প্লাস বি পেতে হবে। এবার এ প্লাস বি কে তুমি অ্যান্ড এ কনভার্ট করবে কি করে, এ প্লাস বি কে অ্যান্ড এ কনভার্ট করবে কি করে, তুমি খেয়াল করে দেখো। এইটা যদি থাকতো তাহলে আমার এইটা হতো, রাইট? তোমার চাই হচ্ছে এ প্লাস বি, উল্টো দিক দিয়ে ভাববে। তো তুমি ন্যান্ড থেকে, তুমি ন্যান্ড থেকে কি করে এ প্লাস বি, এবার এটা হচ্ছে না, ন্যান্ড থেকে এ প্লাস বি ডাইরেক্ট হচ্ছে না, কিন্তু তুমি একটুখানি বুদ্ধি লাগিয়ে দেখো এখানটায় এই অবধি আনার পর, তোমার যদি এই জিনিসটা থাকে, তোমার যদি এই জিনিসটা থাকে, এ প্লাস বি, এ বার প্লাস বি বারের হোল বার থাকে, তাহলে দেখো তোমাদের কি হচ্ছে, এই জিনিসটা হচ্ছে। আর ডবল কমপ্লিমেন্ট হওয়া মানে কি, এ প্লাস বি, বুঝতে পারলে? এই জায়গাটা বুঝতে হ্যাঁ পারলে স্যার। কিনা বলো। হ্যাঁ স্যার। তুমি আগে দেখে নেবে যে তোমার অর, তোমাকে কি বার করতে হবে, তোমাকে অর বার করতে হয়েছে কি থেকে বার করতে হবে, ন্যান্ড ব্যবহার করে। তো ন্যান্ড এর ফর্মুলাটা একবার বসাবে। এবার বেশিরভাগ তোমাকে ডিমর্গান ইউজ করতে হবে। তুমি দেখো যে এই জিনিসটা যেটা আছে, এ এ প্লাস বি হোল বার, এটা আমাকে দেয় এ বার প্লাস বি বার। তো কোনো রকম ভাবে তো আমি এ প্লাস বি পাচ্ছি না, কিন্তু পেতে পারি যদি আমার এদের মাথায় একটা একটা বার চলে আসে, দ্যাট ইজ আমার এর মাথায় একটা বার আসে, বির মাথায় একটা বার আসে, তাহলেই আমি এই জিনিসটা পেয়ে যাব। তো তোমাকে খেয়াল রাখতে হবে, এই জিনিসটা আনতে হবে, এ বার প্লাস বি বার হোল বার, এ বার প্লাস বি বার হোল বার, তার মানে এ কে আগে তুমি বার করছো, তারপর বি কে বার করছো, তারপর পুরোটাকে হোল বার করছো। এবার তোমরা আরামসে ন্যান্ড গেট ব্যবহার করে করতে পারবে। এবার তোমরা ন্যান্ড গেট ব্যবহার করে করতে পারবে। তোমরা জিনিসটা বুঝে গেছো যে তোমাদের কি লাগছে, তোমাদের লাগবে হচ্ছে এই জিনিসটা, এ বার প্লাস বি বার হোল বার, মানে আগে এ কে বার করবে, তারপর বি কে বার করবে, তারপর হোল বার করবে। আর সবকিছু ইউজিং ন্যান্ড গেটস অনলি। তাহলে এ কে বার করার জন্য কি করতে হবে, একটা ন্যান্ড গেট লাগাও, এটা হচ্ছে এ, রেজাল্ট কি দিল, এবার সিমিলারলি তোমাকে বি বার করতে হবে, তাহলে তুমি আরেকটা ন্যান্ড গেট লাগাও, নাও দিস ইজ বি, দিস ইজ বি বার। তো দেখো এবার বি বার দুটোই পেয়ে গেছো, কি ইউজ করে পেয়েছো, ন্যান্ড গেট ইউজ করে পেয়েছো, নট গেট ইউজ করতে হয়নি। এবার দুটোকে জয়েন করে দাও, কি দিয়ে জয়েন করবো, আর একটা ন্যান্ড গেট দিয়ে। তুমি কি পাবে, এ বার প্লাস বি বার হোল বার, সরি সরি ডট, যেহেতু ন্যান্ড হচ্ছে আর তুমি এ বার আর বি বারকে ডট করছো, তাহলে এ বার ডট বি বার হোল বার, হোয়াট উইল দিস গিভ, এ প্লাস বি, দেবে কি দেবে না। এ প্লাস বি। তো বুঝতে পারলে তো কিভাবে বানাতে হবে, উল্টো দিক থেকে ভাবো, ভেবে তুমি বেশিরভাগ সময় তোমাকে ডিমর্গান অ্যাপ্লাই করলেই তোমার হয়ে যাবে। তোমাকে বেশিরভাগ টাইমে ডিমর্গান অ্যাপ্লাই করে দেখতে হবে, উল্টো দিক দিয়ে স্টার্ট করবে, মানে তোমার রেজাল্ট যেটা তোমায় পেতে হবে সেটা দিয়ে স্টার্ট করতে হবে। চলো আরেক ঘর করেই দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। বারবার বারবার দ্যাট ইজ ইকুয়ালস টু এ প্লাস। তাহলে আমি অর গেট পেয়ে গেছি ইউজিং ন্যান্ড গেট। এবার অর গেট ইউজ করে তোমার, সরি, এবার অর গেট বানাতে হবে ইউজিং নর গেট নাম্বার 2।
নর গেটস। নর গেট ইউজ করে তোমাকে অর গেট বানাতে হবে। কি করে বানাবে? চলো যে জিনিসটা বললাম সেই জিনিসটাই ট্রাই করো। লাস্ট রেজাল্ট কি? এ প্লাস বি। লাস্ট রেজাল্ট হচ্ছে এ প্লাস বি। তোমাকে কি থেকে আনাতে হবে? নর গেট ব্যবহার করলেই তুমি কি পাচ্ছ? এ প্লাস বি হোল বার। এ প্লাস বি হোল বার থেকে তুমি এ প্লাস বি কি করে আনবে? তুমি হোল বারের হোল বার করো, তুমি এ প্লাস বি পেয়ে যাবে। তো নর গেট ইউজ করে অর গেট বানানো হচ্ছে সহজ। তোমাকে কি করতে হবে? আগে আগে একটা নর গেট বসাও। নর গেট সরি, আগে একটা নর গেট বসাও। এ আর বি রেজাল্ট দেবে আমাকে এ প্লাস বি হোল বার। বলো এবার কি করব? কি করব এটাকে? স্যার এটাকে 2 এতে ডিভাইড করে আবার সেম ইউজ করব একদম। নর। এটাকে আমি আরেকটা নর গেটের মধ্যে দিয়ে পাঠাবো। তাহলে যে রেজাল্টটা বেরোবে দ্যাট উইল বি এ প্লাস বি হোল বার হোল বার। বলো বলো। দুটো হ্যালো, কথা কাটে কেটে যাচ্ছে, বলো একটু ভালো করে। কি বলছো বলো আরেকবার। হ্যালো হ্যালো হ্যালো, কানেকশন আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ কে হ্যাঁ কি, স্যার। হ্যাঁ কে কি বলছিলে একটু বলো আরেকবার। যদি অসুবিধা হয় একটু রিফ্রেশ করে নাও পেজটা, তাহলে পরিষ্কার আসবে। আচ্ছা তাহলে এটা হলো আমার। স্যার বলছিলাম, হ্যাঁ হ্যাঁ বলো। স্যার বলছিলাম এটাকে স্যার আবার নর গেট দিয়ে দিতে হবে স্যার, হ্যাঁ হ্যাঁ এ প্লাস অবভিয়াসলি বিটাকে। এটাকে নট গেট দিয়ে অ্যাড করলেই তুমি আবার রেজাল্টটা পেয়ে যাচ্ছ। তো আচ্ছা এরপর মজার একটা জিনিস বলে দিই, যখন তুমি এটার আমরা কি তৈরি করলাম? অর গেট তৈরি করলাম ন্যান্ড আর নর দিয়ে। এবার যখন তুমি অ্যান্ড গেট তৈরি করবে ন্যান্ড আর নর দিয়ে, এই দুটো সার্কিট উল্টে যাবে। এই দুটো সার্কিট উল্টে যাবে যখন তুমি অ্যান্ড গেট তৈরি করবে ন্যান্ড আর নর দিয়ে, তখন এই দুটো সার্কিট উল্টে যাবে। চলো করা যাক, পরের পেজেই করি। ক্রিয়েটিং অ্যান্ড গেটস ইউজিং। ক্রিয়েটিং অ্যান্ড গেটস ইউজিং নাম্বার 1। সবার আগে করব কি দিয়ে? চলো ন্যান্ড দিয়েই করি। ন্যান্ড গেটস। খেয়াল করে দেখো, অ্যান্ড গেট বানাতে হবে মানে এ প্লাস বি বানাতে হবে, এ ডট বি বানাতে হবে। আচ্ছা তাহলে কিভাবে বানাতে পারো? ন্যান্ড অ্যান্ড বানাতে হবে ন্যান্ড দিয়ে, অ্যান্ড বানাতে হবে ন্যান্ড দিয়ে। কিভাবে হতে পারে? তুমি এটাকে আরেকবার বার করো, এই জিনিসটা চলে আসছে। স্যার 2 বার ন্যান্ড ইউজ করব। অবভিয়াসলি। হ্যাঁ কি বলছো? বলছি এ বি এর ডবল বার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তার মানে জাস্ট এইটা যেমন তোমরা এই ক্ষেত্রে করেছিলে, এটার ক্ষেত্রে যেরকম করেছিলে সেম কাজ করতে হবে। তো একটা ন্যান্ড গেট দিয়ে সবার আগে পাঠাও, যেটা বেরোলো সেটাকে আরেকটা ন্যান্ড এর মধ্যে দিয়ে পাঠিয়ে দাও। এবি, এবি হোল বার, এবি হোল বার দ্যাট ইজ এবি। এইভাবে কিন্তু লিখে দেখাবে, এইভাবে পুরো জিনিসটা করে দেখাবে কিন্তু যখন করছো। আর যখন তোমাকে নট গেট দিয়ে বানাতে হবে তখন কি হবে? নট গেট দিয়ে অ্যান্ড, তখন হবে কি এই সার্কিটটার মতো হয়ে যাবে, এই সার্কিটটার মতো অ্যান্ড গেট দিয়ে যখন ন্যান্ড অর অর বানিয়েছিলেন দিয়ে তখনকার মতো। একবার তাও রাফটা দেখে নাও।
রাফে একবার এই হিসাবটা দেখে নেবে, জাস্ট মনে রাখার জন্য, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। তোমাকে কি বার করতে হবে, অ্যান্ড বানাতে হবে, মানে এ বি বানাতে হবে। কি থেকে বানাতে হবে, এ প্লাস বি থেকে, হোল বার থেকে, কারণ নর গেট অ্যাপ্লাই করলে তুমি এই জিনিসটা পাচ্ছ। এখান থেকে তোমাকে এইটাই আসতে হবে। কি করে আনতে পারো, তাহলে অবভিয়াসলি তুমি যদি হোল বার করো, হোল বার করলে তো হবে না, হোল বার করলে তুমি পাবে হচ্ছে এ বার বি বার। কিন্তু তাহলে কি করা যেতে পারে, তুমি যদি এ প্লাস বি, এ বার প্লাস বি বারের হোল বার করো, তাহলে বরঞ্চ হতে পারে এ বার বার ইন্টু বি বার বার, দ্যাট ইজ এ বি। তাহলে তোমাকে এই জিনিসটা করতে হবে, আগে এ কে বার করো, তারপর বি কে বার করো, তারপর হোল বার করো, তো তখন এটা হবে। এইটা করে বার করা যেতে পারে, তো চলো করা যাক। আচ্ছা, নট গেট, সরি, নট গেট ইউজ করি। আগে আমি এ কে বার করবো আলাদা করে, রেজাল্ট বেরোলো এ বার। সেকেন্ডলি আমি বি কে বার করবো, তারপর হোল বার করে দেবো, তারপর আবার এটাকে একটা নর গেট দিয়ে পাস করাবো। তাহলে আমার কি হয়ে যাবে, এ বার প্লাস বি বার হোল বার, which will give me by De Morgan's theorem, এখানে কিন্তু লিখতে হবে by De Morgan's theorem, that is equals to a plus b। এইগুলো ঠিক আছে। হ্যালো, কানেকশন আছে তো, একটু আওয়াজ দিও। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এটা গেল আমার নট গেট তৈরি করলাম আমরা, তিনখানা গেট আমরা তৈরি করলাম, অ্যান্ড গেট, অর গেট আর নট গেট আমরা তৈরি করলাম শুধু ন্যান্ড আর নর ইউজ করে, ঠিক আছে তো। নেক্সট টাইপের যে গেটটা আমাদের আছে, এইগুলো সহজ জিনিস ছিল, আশা করছি বুঝে গেছো। নেক্সট টাইপের যে গেটটা আমাদের আছে সেটা হচ্ছে এক্স নর গেট। এক্স অর আমরা আগের দিন করেছি, এবার আমরা করব এক্স নর গেট। এক্স নর গেটটা কাকে, এক্স নর গেটের ডেফিনেশন চলো লেখা যাক। ডেফিনেশন হচ্ছে এটা হচ্ছে অবভিয়াসলি টু ইনপুট ওয়ান আউটপুট গেট। আর এটা ঠিক আমার কি করবে দেখো, এটা আমাকে ঠিক নটের অপোজিট দেবে, মানে সরি, এক্সরের অপোজিট দেবে, নটের অপোজিট বলছি, এক্সরের অপোজিট দেবে। মানে কি, এক্সর কি করতো, যখন দুখানা আলাদা থাকতো, দুটো ইনপুট আলাদা থাকতো, তখন আমাকে ওয়ান দিত। এক্ষেত্রে যখন দুটো ইনপুট সেম হবে তখন আমি ওয়ান পাবো। তো ইট ইজ আ টু ইনপুট ওয়ান আউটপুট গেট which which gives one as output only when both inputs are same. Inputs are same, যখন দুটো ইনপুট সেম হবে তখনই একমাত্র আমরা ওয়ান আউটপুট পাবো, ঠিক আছে। আর এটা অবভিয়াসলি এটা একটা কম্বাইন্ড গেট মেড বাই কম্বাইনিং the output of output of
XOR gate to input of NOR gate of NOT gate। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার বেসিক ডেফিনেশন। আচ্ছা, এটার লজিক এক্সপ্রেশনের ব্যাপারে আবার একটুখানি ঝামেলা আছে। আচ্ছা, তার আগে কি করব, এটা গেল সার্কিট সিম্বলটা বানাই, সার্কিট সিম্বল আর সার্কিট সিম্বলটা চলো করা যাক কি হয়। সার্কিট সিম্বলটা কি হবে, XOR যেরকম হয় সেরকমই, যার সামনে একটা গোল থাকবে। এ বি, এটা হচ্ছে সাইন, অপারেটর সাইন। অপারেটর সাইন y ইকুয়ালস টু a, এটা x নট অপারেটর, XOR অপারেটর হোল বার। ঠিক আছে, এটা হচ্ছে অপারেটর সাইন। এবার এখানে একটা কেস আছে, লজিক সিম্বলটা। লজিক সিম্বলটা আর তারপর আমি সার্কিট ডায়াগ্রাম আঁকবো, কারণ এটার ক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখো XOR যেটা আছে সেটা কিন্তু নর্মালি আসতো না, ওটা কিন্তু অ্যান্ড XOR যেটা আছে এটা কিন্তু অ্যান্ড আর অর কে কম্বাইন করে তৈরি করা হতো, অ্যান্ড অর আর নট কে কম্বাইন করে তৈরি করা হতো। তো সেটাই আমরা দেখবো, লজিক এক্সপ্রেশন। লজিক এক্সপ্রেশন চলো দেখা যাক কিভাবে বার করব। বার করব হচ্ছে মেন ফর্মুলাটা অ্যাপ্লাই করে। তোমরা যদি খেয়াল করে দেখো, আমরা কি জানি XOR এর ফর্মুলা কি, XOR এর ফর্মুলা আমরা আগের বার পেয়েছিলাম এই জিনিসটা, খেয়াল রাখবে, a বার b প্লাস a b বার, রাইট? এটা আমার XOR এর ফর্মুলা। তো হ্যাঁ স্যার। তাহলে এবার এইটার হোল বার কি হবে সেটা আমাদের বার করতে হবে, which implies a bar plus a XOR b whole bar which will give me x naught that is equals to, এটা আমাকে কি হচ্ছে এই পুরো জিনিসটার XOR করো, a bar b প্লাস a b বার হোল বার। আচ্ছা, পুরোটার হোল বার যদি করি, পুরোটার যদি আমি হোল বার করি তাহলে আমি এখানে কি অ্যাপ্লাই করতে পারবো ভাঙতে গেলে, এটাকে আমরা কি করতে পারবো, এটাকে আমরা ভাঙতে পারবো ইকুয়ালস টু a বার b হোল বার প্লাস a b বার হোল বার। প্লাস হবে না, সরি প্লাস হবে না, এটা ডট ডট হবে হয়ে না স্যার? যাবে, এটা ডট হয়ে যাবে, a b বার হোল বার। এটা হচ্ছে বাই ডি মর্গান। এক সেকেন্ড, প্রবলেম করছে। বাই ডি মর্গানস থিওরেম আবার অ্যাপ্লাই করব, ডি মর্গানস থিওরেম করে এটাকে আবার ভাঙবো, তাহলে আমার কি হয়ে যাবে, a প্লাস b বার হবে কি হবে না, ডট a বার প্লাস b হবে। এটাও ডি মর্গান অ্যাপ্লাই করে, এটাও আমি ডি মর্গান দ্বিতীয়বার অ্যাপ্লাই করেছি।
এই স্টেপটা বুঝতে পারলে কিনা দেখো, কিন্তু এই স্টেপটা বুঝতে পারলে কি করলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দুটোকে গুণ করে দাও। গুণ করলে তুমি কি পাবে দেখো, এ বার পাবে প্লাস এ বি পাবে প্লাস বি বার এ পাবে, বি বার এ বার পাবে প্লাস বি 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 বার বি পাবে। আচ্ছা, এ বার এ আর বি বার বি কি হয়? 0। 0 হয়, কারণ অবভিয়াসলি আমার কি পড়ে থাকলো, এ বি প্লাস এ বি বার প্লাস এ বার বি বার, সরি, এ বি প্লাস এ বার বি বার। দিস ইজ দ্য লজিক্যাল এক্সপ্রেশন ফর XOR A XNOR, সরি নট XOR, XNOR A XNOR B। এটাকেও মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটাকে মাথায় রাখতে হবে, AB প্লাস AB বার, যেটা হচ্ছে লজিক্যাল XNOR এর জন্য লজিক্যাল সিগন্যাল। তাহলে এইটা হলো, এইটা দেখে তাহলে তোমরা সার্কিট সিম্বল বানাতে পারবে। সার্কিট সিম্বল বলছি, সার্কিট ডায়াগ্রাম। সার্কিট সিম্বল তো হয়ে গেছে, সার্কিট ডায়াগ্রাম কি হবে? সার্কিট ডায়াগ্রাম কি হবে দেখে রাখো, এ আর বি জাস্ট মানে এখানে কি হচ্ছে, অ্যান্ড হচ্ছে, আর এখানটায় অ্যান্ড হচ্ছে কার, এ বার আর বি বারের অ্যান্ড হচ্ছে, আর সেই দুটোকে কি করে দিয়েছি, অর করে দিয়েছি। তাহলে চলো এ আর বি লাইন, যখনই এরকম কিছু আসবে সবার আগে করবে কি, ফার্স্ট কাজ হচ্ছে এ আর বি দুটো লাইন বানাবে, দুটো স্ট্রেট লাইন বানাবে, একটা লাইন রিপ্রেজেন্ট করবে এ কে, একটা লাইন রিপ্রেজেন্ট করবে বি কে। প্রথম লাইনটা এ কে রিপ্রেজেন্ট করবে, ফার্স্ট লাইনটা বি কে রিপ্রেজেন্ট করবে। এরপর কাজ কি, এ থেকে একটা পাঠাবে আর বি থেকে একটা পাঠাবে, এই দুজনে কি আছে, অ্যান্ড হয়েছে, তাহলে এটাকে অ্যান্ড করে দিলাম। চলো কি বেরোলো আমার, এ অ্যান্ড বি। তারপর দেখো কি হয়েছে, এ নট বি, এ নট অ্যান্ড বি নট। ঠিক আছে, খেয়াল রাখবে হোল নট নেই কিন্তু, তার মানে ন্যান্ড হবে না। তো এটাকে আমি কি করব, এ থেকে যেটাকে বার করছি সেটাকে আমি একটা নট গেটের মধ্যে দিয়ে পাস করাবো, যাতে আমি এ বার পাই, আর বি থেকে যেটা বার করছি সেটাকেও আমি একটা নট গেটের মধ্যে দিয়ে পাস করব, যাতে বি বার পাই। যে দুটোকে পেলাম সে দুটোকে কি করব, একটা অ্যান্ড গেটের মধ্যে অ্যান্ড দিয়ে। গেটের মধ্যে দিয়ে পাস করব। তাহলে আমার হয়ে গেল এবার এবার ইনটু বি বার, বা এবার অ্যান্ড বি বার। এই যে দুটো রেজাল্ট বেরোলো তাদেরকে আমি কি করব, একটা অর গেটের মধ্যে দিয়ে পাস করব। So this is the logical circuit of XNOR বা A XNOR B। ঠিক আছে, তো দিস ইজ দ্য সার্কিট ডায়াগ্রাম। ট্রুথ টেবিল কি হবে, ও ট্রুথ টেবিল তো আগে করে দিয়েছি, তাহলে ট্রুথ টেবিলের আর দরকার নেই। না স্যার, ট্রুথ টেবিল হয়নি তো। করিনি ট্রুথ টেবিল, ও আচ্ছা, ট্রুথ টেবিল তাহলে হবে। না স্যার। আচ্ছা, অবভিয়াসলি আমি কি বলেছিলাম, কখন 1 দেবে, যখন দুটো ইনপুট সেম হবে, মানে যখন এ আর বি 0 হবে, দুটো ইনপুট সেম হয়ে গেল, তখন আমি 1 পাবো। যখন দুটো ইনপুট ডিফারেন্ট হবে, মানে A0 B1 আর A1 B0, তখন আমি 0 পাবো, মানে এই দুটো মাঝখানে 0 হবে। আর যখন আমি দুটো আবার সেম পাবো 1 আর 1, তখন আবার আমার 1 হবে। তো এটা হচ্ছে আমার ট্রুথ টেবিলটা। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমার ট্রুথ টেবিলটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইগুলো আমার ছিল কিছু পার্টিকুলার গেট। আচ্ছা, আরো কিছু রকম গেট হয়, তোমাদেরকে বলে রাখি, 3 ইনপুট অ্যান্ড গেট, কিছু আরো এক্সট্রা গেট হয়।
নর গেট অবধি হলো আমাদের এক্স নর অবধি। আচ্ছা, আরো কিছু তোমাদের দেখিয়ে রাখি, যেমন হচ্ছে 3 ইনপুট অ্যান্ড গেট। 3 ইনপুট অ্যান্ড গেট, এমনি আমরা অ্যান্ড গেট করার সময় ডেফিনেশনে কি দিয়েছি, যে অ্যান্ড গেটটা 2 ইনপুট হয়, কিন্তু মানে অ্যাকচুয়ালি 2 অর মোর ইনপুটস দিতে পারে। ফান্ডামেন্টাল অ্যান্ড গেটটা 2 ইনপুটই নেবে, ফান্ডামেন্টাল যে গেট সেটা কিন্তু 2 ইনপুটই হয়, কিন্তু আমরা 3 ইনপুট অ্যান্ড গেট অনেকগুলো 2 ইনপুট অ্যান্ড গেট দিয়ে তৈরি করতে পারি। তো 3 ইনপুট অ্যান্ড গেট কিরকম হচ্ছে, 3 ইনপুট, এটা একটা কথার কথা বলছি জাস্ট। 3 ইনপুট অ্যান্ড গেটটাকে যদি আমি সার্কিট সিম্বল আঁকি, আমি এখানে ডিটেলস লিখবো না, সার্কিট সিম্বল আঁকি, সার্কিট সিম্বল কিরাম হবে, একটা অ্যান্ড গেটের মধ্যে 3খানা ইনপুট রয়েছে, এ, ঠিক করতে হবে, ঠিক আছে, এ বি সি। আর এটার অ্যাকচুয়াল সার্কিট কিরকম হবে, এটা তো সার্কিট সিম্বল গেল, অ্যাকচুয়াল সার্কিট কিরকম হবে, অ্যাকচুয়াল সার্কিট হবে এইটা। আমি এ আর বি কে একটা অ্যান্ড এর মধ্যে দিয়ে পাস করালাম, যেটা বেরোলো সেটাকে আমি আর একটা অ্যান্ড দিয়ে পাস করালাম, আর তার মধ্যে দিয়ে সি কে নিয়ে গেলাম। বোঝা গেল 3 ইনপুট অ্যান্ড গেট কিভাবে হচ্ছে, এ বি সি, এটা আমার হচ্ছে y ইকুয়ালস টু এ বি সি একসাথে। বোঝা গেল কিনা বলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা ট্রুথ টেবিল কিরকম হবে, ট্রুথ টেবিল নর্মাল যেরকম অ্যান্ড গেটের ট্রুথ টেবিল সেরকমই হবে। যখন 3টে 1 হবে তখনই একমাত্র আমি 1 পাবো। আচ্ছা, এই যে ট্রুথ টেবিল, 3 ইনপুট ট্রুথ টেবিল, এইগুলোকে একটু আঁকার একটু কায়দাটা তোমাদের দেখিয়ে দিই। যদি এরকম থাকে 3 ইনপুট থাকে, বড় করে লাইন টানতে হবে তখন, এ বি, আর একটা লাইন হবে আরে ইয়ার, এটা সি, এটা হচ্ছে y ইকুয়ালস টু এ বি সি। আচ্ছা, যখন এরকম আসবে 3টে ইনপুট, খেয়াল রাখবে আগে কিরাম ছিল, এ আর বি তুমি 0 নিতে, এবার এ বি সি 3টেকে 0 0 নেবে। পরের সংখ্যাটা কি হবে বলো তো, পরের সংখ্যাটা হবে, তুমি ভাবো 1 হওয়া উচিত, এ বি, এ বি দুটো 0, সি তে 1, তারপরের সংখ্যাটা একটু ভেবে বলবে কি হবে, 110 0 1 0 0। 1 দেখো, একের পর 10, 10-এর পর কি হবে, 1 1 দিয়ে কম্বিনেশন করে পরের সংখ্যাটা কি হতে পারে, 11। 0 1 1 হ্যাঁ, 1 তারপরে 0 হবে 1 100, 1 0 1 0। 0 0 বুঝতে পারলে তো নিয়মটা? 1 1 এইভাবে তোমরা লিখবে 1 1 0, আহা সরি 1 0 1, 101 হবে, 101টা হবে আগে, তারপর 1 1 0, লাস্টে হবে 1 1 1। একমাত্র এই লাস্টের ভ্যালুটাতেই আমার 1 আসবে, বাকি সবগুলোতে 0 হবে। ঠিক আছে, তো কাজ কিন্তু নর্মাল ন্যান্ড গেটের মতোই করছে, একমাত্র যখন সবগুলো 1 হবে তখনই আমি 1 পাবো, বাকি সব ক্ষেত্রে 0 পাবো।
এটা হচ্ছে 3 ইনপুট। তাহলে যদি তোমাকে 4 ইনপুট আমি অ্যান্ড গেট বানাতে বলি, পারবে? হ্যাঁ। আচ্ছা, এরকমই আরেকটা দেখাই। 4 ইনপুট, এটা তো অ্যান্ড গেট ছিল, 3 ইনপুট অ্যান্ড গেট, 4 ইনপুট অর গেটও দেখাচ্ছি। 4 ইনপুট অর গেট। ফোর ইনপুট অর গেট কিরকম হবে, সার্কিট সিম্বলটা দেখা যাক আগে। এখানে 4টে ইনপুট আছে, 4টে ইনপুট একটা অরের মধ্যে দিয়ে পাস হয়েছে। রেজাল্ট যেটা হবে সেটা হবে এটা, a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি প্লাস ডি, এ বি সি ডি। আচ্ছা, এটা টাচ করতে হবে প্রত্যেকগুলোকে, ঠিক আছে? এটা হচ্ছে আমার সার্কিট সিম্বল অফ 4 ইনপুট অর গেট, 4 ইনপুট অর। নেক্সট কি আছে, সার্কিট অ্যাকচুয়াল ডায়াগ্রাম কিরকম হবে, অ্যাকচুয়াল সার্কিট? অ্যাকচুয়াল সার্কিট কিরকম হবে দেখা যাক, এনি আইডিয়া? স্যার প্রথমে এ আর বি কে স্যার অর গেটে দেবো, তারপর স্যার আলাদা করে বি আর সি কে, সি আর ডি কে অবভিয়াসলি। স্যার অর গেটে দেবো, তারপর? যোগ করে দেবো। তারপর কি করব? তারপর স্যার স্যার সি আর ডি কে অর গেটে দেবো স্যার। হ্যাঁ দেবো, তারপর? তারপরে স্যার এ প্লাস বি আর সি প্লাস ডি কে স্যার আবার অর গেটে দেবো, হয়ে ভেরি যাবে। গুড, ভেরি গুড, অবভিয়াসলি। তাহলে যদি 4 ইনপুট অ্যান্ড বানাতে বলতাম, কি করতে? সেম কাজ করতে। 4 ইনপুট যদি অ্যান্ড অ্যান্ড, বলতাম, হ্যাঁ ওটা শুধু অরের জায়গায় অ্যান্ড থাকতো। দুটোকে অ্যান্ড দিয়ে তারপর লাস্টে অ্যান্ড ঢুকে দিতাম। হ্যাঁ, হ্যাঁ। আর যদি একই রকম ভাবে তাহলে বলো যে যদি আমি 3 ইনপুট অর বলতাম, তাহলে কি হতো? আগেরটার মতো করতে, ঠিক কিনা? দুটো অর একটা মানে বাইরে যে অর। 3টে অর হতো। যদি 3 ইনপুট অ্যান্ড বলতাম, হ্যাঁ 3 ইনপুট অর বলতাম, দুটো অর হতো। এ প্লাস বি করতে, তারপর সি কে আরেকটা অরের সাথে অ্যাড করে দিতে। তো বুঝতে পারলে তো, এইগুলো খেয়াল রাখবে। এটা আমার একমাত্র তখনই জিরো হবে যখন 4টেই জিরো হবে, বাকি সবাই 1 হবে। চলো এটা ট্রুথ টেবিলটাও একটু দেখিয়ে দিই। ট্রুথ টেবিল 4 ইনপুটের ক্ষেত্রে ট্রুথ টেবিল কিভাবে আসবে, যখন 4খানা ইনপুট থাকবে। নর্মালি 4খানা ইনপুট ওয়ালা জিনিস তোমাদের আশা করছি আসবে না, তাও দেখে রাখো যদি 4 ইনপুট ট্রুথ টেবিল থাকে তখন কিভাবে আঁকতে হবে। স্যার, এই ইনক্রিজিং অর্ডারটা তো ওরকমই তো নাকি? হ্যাঁ, ওই রকমই একই নিয়মে এগোতে হবে। বড় হবে এ বি সি ডি, এ বি সি, এটা হচ্ছে আহা, আরে এটা এ বি সি ডি, আর এটা হচ্ছে y ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এটাতে সবগুলোতেই 1 হবে, একমাত্র জিরো তখনই হবে যখন 3টেই জিরো হবে। কিন্তু যখন, যেটা মেন জিনিস, যে যখন এই ট্রুথ টেবিলটা বানাবে তখন কিভাবে বানাবে, 0 0 0 0 মানে সব থেকে ছোট ভ্যালু, তারপরের ভ্যালুটা দেখো কত হচ্ছে, 0 0 0 জিরো 1, জিরো এখানে ওয়ান, 16খানা ভ্যালু থাকবে। 0 জিরো 0 জিরো 1 ওয়ান জিরো। 0, 0 0 1 1, 0 1 0 0, 0 1 0 1, 0 1 1 0, 0 1 1
1 1 0 0 0 এখনো চলতে থাকবে। আচ্ছা এটা করে দিই, এখানে এটা 0, বাকি সব 1 1 1 1 1 1 1 1 1 এটা চলতে থাকবে। আমি আর করছি না, এই অবধি রাখি। না হলে করেই দিই। তো লাস্ট অবধি কত হয়েছিল? 1000। এখনো 8খানা সংখ্যা হবে আরো। 1001, এটাতেও 1ই আসবে। 1010, এটাতেও 1 আসবে। 1011, স্যার বলো। স্যার একদম টপে যে 10010 হবে না 11, কোনটা বলো তো? মানে সেকেন্ড পেজ, সেকেন্ড পেজ। এইটাতে? না স্যার সেকেন্ড পেজে, নেক্সট পেজে। ও এইটা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাই হবে, 1001 হবে। হাজারের পর সব থেকে বড় সংখ্যা কি হবে? হাজারের পর সব থেকে মানে কোন সংখ্যাটা হবে? 1001 হবে না? এটা দেখো, তার আগে জাস্ট আগে ছিল কত? 1000, স্যার হাজার। লাস্ট ইয়েটা 0 হবে না? দাঁড়াও, লাস্ট ইজ এটা 11 এর জায়গায় 10। 11 এর জায়গায় এই তো 10 তো এখানে নিয়েছি তো। এই দেখো লাস্টেরটা দেখো, 1000, 1001, 1010, 1011, এই কম্বিনেশনই তো চলতে থাকে না। 1 10 11, 1 10 11, এইভাবে চলতে থাকবে। তারপর 101, 110, 111, তারপর 1001, 1010, 1011, এইভাবে চলতে থাকবে। তুমি দেখো শুরু থেকে 1 10 11, তারপর 100, 101, 110, 111, 1000, 1001, 1010, 1011, তারপরে হবে 1100 1101, হবে। 1100, 1100 1100, তারপর হবে আবার 1101, 1101 1110, 10 আর লাস্টে হবে 1111। এবার সবগুলো 1 হয়ে গেল, এটা 1। আচ্ছা এইটার একটা মজার জিনিস তোমাদেরকে বলে রাখি। তোমাদের বাইনারি, তোমাদের আমি বাইনারি টু ডেসিমাল নাম্বার তোমাদের তো ক্যালকুলেট করা দেখিয়েছিলাম। বাইনারি টু ডেসিমাল নাম্বার তোমাদের আমি ক্যালকুলেট করা দেখিয়েছিলাম। তোমরা খেয়াল করে দেখো, এই যে নাম্বারটা আছে ফার্স্ট নাম্বার, এখানে আমি সিরিয়াল নাম্বারটা লিখছি জাস্ট। এই যে ফার্স্ট নাম্বারটা রিপ্রেজেন্ট করছে 0 কে, ফার্স্ট নাম্বারটা রিপ্রেজেন্ট করছে, এটা হচ্ছে ডেসিমাল নাম্বার। ফার্স্ট নাম্বারটা যেটা আছে সেটা রিপ্রেজেন্ট করছে 0 কে, সেকেন্ড নাম্বারটা রিপ্রেজেন্ট করছে 1 কে, তারপরের নাম্বারটা খেয়াল করো রিপ্রেজেন্ট করছে ডেসিমাল নাম্বার 2 কে, 01 যেটা, সেটা ডেসিমাল নাম্বার 2 কে রিপ্রেজেন্ট করছে। এটা 3, এটা 4, 100 হচ্ছে 4, এটা হচ্ছে 101 হচ্ছে 5, এরম করে তোমার 15 অবধি গেছে। লাস্ট সংখ্যাটা হবে 15, 1111। তো তোমরা যদি এই অর্ডারটা মাথায় রাখতে পারো না, তোমরা 1 থেকে 15 অবধি ডেসিমাল নাম্বার তোমরা ইজিলি বার করতে পারবে। 1 থেকে 15 অবধি ডেসিমাল নাম্বার কি হয়। প্রথমটা 1, কারণ সেই অর্ডারে আমি রেখেছি। প্রথমটা হচ্ছে ডেসিমাল না সংখ্যা 1 0, তারপরেরটা হচ্ছে ডেসিমাল সংখ্যা 1, তারপরেরটা হচ্ছে 2, তারপরেরটা হচ্ছে 3, এরকম করে যেতে থাকবে। লাস্ট যেটা সংখ্যা আছে সেটা হচ্ছে 15, 1111 হচ্ছে ডেসিমাল সংখ্যা 15। ঠিক আছে, তাই জন্যই আমি এই জিনিসটা আরো দেখিয়ে দিলাম। তো এই অর্ডারে যদি 4 ইনপুট থাকে, 4 ইনপুট যদি গেট দেওয়া থাকে, তাহলে সবসময় আগে কি করবে, এই অর্ডারে নিয়ে আসবে, তারপর তুমি সেই হিসাবে তুমি আউটপুটটা বসাবে। নর্মালি তোমাদের 3 ইনপুট অবধি দেবে, 4 ইনপুট সেই অর্থে তোমাদের নেই। ঠিক আছে, এই অবধি বোঝা গেল তো সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা একটা কাজ করো তো, এইটা দেখো তো করতে পারো কিনা।
construction of तरीका কি হচ্ছে construction of XOR and XNOR gates using এবার তোমাদেরকে আমি এখানটায় দিচ্ছি XOR আর XNOR কে বানাও using number 1 NAND gate construction of XOR আর XNOR using NAND gates only চলো বানানো যাক XOR using NAND সবার আগে আমরা XOR বানাই XOR using NAND XOR এর ফর্মুলা বলো কি আছে XOR এর ফর্মুলা কি a b bar plus b a bar ab bar plus ba bar a XOR b equals to ab bar plus ba bar এবার আমাকে টার্গেট করতে হবে এই জিনিসটাকে আমাকে শুধু NAND দিয়ে আনতে হবে কিভাবে আনতে পারি চলো হালকা করে দেখা যাক আমি রাফ দেখছি আগে রাফে দেখে নেব যখনই এরকম কিছু করতে হবে একবার রাফে সাইডে দেখে নেবে কি করতে হবে তোমার কাছে আছে a b বার প্লাস উল্টো দিক থেকে করছি b a বার এখানে একটা প্লাস আছে এইটাকে আমি কোথা থেকে পাবো খেয়াল করে দেখো a b বার ডট বি এ বার এই জিনিসটার হোল বারের যদি তুমি বার করো তাহলে এই জিনিসটা পাবে কি পাবে না এই জিনিসটা পাওয়া যাবে কি হোল বারের বার তাহলে এই ডটটা প্লাস হয়ে যাবে ডি মর্গান থিওরেমে আর এই উপর বারটা কেটে যাবে তাহলে এই উপরের টার্মটা পড়ে থাকবে হ্যাঁ স্যার আচ্ছা এই টার্মটাকে তাহলে আমি কি দেখতে পাচ্ছি দেখো এইটা আমি কি করেছি কাকে আমি ন্যান্ড করেছি আমি এখানটায় তোমরা যদি ভালো করে দেখো আমি এখানে দেখলেই জিনিসটা বোঝা যাচ্ছে যে তাহলে আমি কি করেছি সবার আগে বি কে নট করেছি বি কে নট করে বি কে এর সাথে আমি ন্যান্ড করে দিয়েছি আর পরের দিকে এ কে ন্যান্ড করেছি এ কে ন্যান্ড করে সেটাকে বি এর সাথে ন্যান্ড করে দিয়েছি তারপর এই পুরো জিনিসটাকে ন্যান্ড করে দিয়েছি এইটা হচ্ছে দেখলেই বোঝা যাচ্ছে যে সবার আগে বি কে ন্যান্ড করেছি তারপর এ কে ন্যান্ড করেছি তারপর এ আর বি কে মানে এ আর বি বার কে আর বি আর এ বার কে ন্যান্ড করেছি তারপরে পুরো জিনিসটাকে ন্যান্ড করে দিয়েছি তাহলে এখানে দেখলেই আমার বোঝা যাচ্ছে যে কিভাবে জিনিসটা এলো তোমাকে ফার্স্ট হচ্ছে এইটা থেকে এইটা নিয়ে আসতে হবে ডি মর্গান লাগিয়ে তো কি হবে সার্কিটটা হবে বি কে আগে ন্যান্ড করলাম আচ্ছা তার আগে আমি একটা লাইন টেনে নেবো আহা এই লাইন বারবার বেঁকে যাচ্ছে এটা এ এটা বি সবার আগে কি করেছি দেখো বি কে ন্যান্ড করেছি শুধু ন্যান্ড গেট ইউজ করব খেয়াল রাখবে তো ন্যান্ড গেট বি কে ন্যান্ড করলাম তাহলে আমি কি পাবো বি বার এবার বি আর এ কে ন্যান্ড করেছি তাহলে এখান থেকে একটা এ বার করব এই যে দুজনে বার করলাম বি আর এ তাদেরকে আমি একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠাবো তাহলে আমি যেটা পেলাম সেটা কি হয়ে গেল এ বি বার হোল বার সিমিলারলি পরের টার্মটা দেখো বি এ বার কে ন্যান্ড করেছি আর তারপর সেটাকে বি এর সাথে ন্যান্ড করেছি তাহলে এ বারটাকে আগে ন্যান্ড করব তারপর সেটাকে বি এর সাথে ন্যান্ড করব কি পেয়ে গেলাম এটা পেয়ে গেলাম এ বার বি হোল বার এই যে দুটো বেরোলো এই দুটোকে আমি ন্যান্ড করে দেবো এবার
এই যে দুটো রেজাল্ট বেরোলো, এই দুটোকে আমি NAND করব। What will be the result? A B bar whole bar dot A bar B whole bar, এই পুরো জিনিসটার হোল বার। ক্যালকুলেট করলে তুমি এটাকে কি পাবে? A bar প্লাস AB বার প্লাস BA বার, ঠিক কিনা? বলো, বুঝতে পারলে কি পারলে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এটা ছিল আমার XOR দিয়ে, সরি, NAND দিয়ে আমি XOR বানালাম। তাহলে এবার আমি XNOR বানাই, চলো NAND দিয়ে। XOR কি বানানো যাক? XNOR। XOR using NAND কিভাবে বানাবো এটাকে? কি করে করব বলো তো একটুখানি সার্কিটটা, শর্টকাটে কি করে করব? হবে কি হবে না? এই সার্কিটটা বানাও, এই সার্কিটটা বানাও, এখানে আরেকটা NAND যোগ করে দাও সামনে, ব্যাস তোমার XNOR হয়ে গেল। ঠিক আছে? শর্টকাট কি না? হ্যাঁ স্যার। এই সার্কিটটা, কারণ এটা তো আমাকে XOR দিচ্ছে, তুমি XOR কে NAND করলেই তো তুমি, মানে XOR কে NOT হ্যাঁ, করলেই XOR কে তুমি NAND XNOR করলেই পেয়ে যাবে। তো হচ্ছে। এখানে আরেকটা NAND যোগ করে দাও, হয়ে গেল, কাজ খতম। সেটাই আমি লিখেছিলাম, জাস্ট পাস দ্য আউটপুট অফ দ্য অ্যাবভ সার্কিট থ্রু অ্যানাদার NAND গেট, ব্যাস খতম, XNOR হয়ে গেল। আচ্ছা, তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, চেষ্টা করো তো ইউজিং, এই যেটা আমরা করলাম সেটাকে ইউজিং NOR গেট করো তো। এটা XOR আর XNOR বানাও ইউজিং NOR গেটস, NOR গেট ইউজ করে বানাতে হবে। যে কোনো একটা বানাবে তাহলেই হবে। এটা হোমওয়ার্ক দিলাম, ট্রাই করো। হ্যাঁ, এক কাজ করো, তোমরা XOR ইউজিং NOR গেট বানাও সবার আগে, এইটা বানিয়ে XNOR ইউজিং NOR গেট, এটা ট্রাই করো। আর এইটা যদি বানিয়ে নিতে পারো তাহলে তো সামনে, এটার সামনে একটা NOR পাস করলেই, একটা NOR বসিয়ে দিলেই তুমি XOR ইউজিং NOR গেট পেয়ে যাচ্ছ। কিন্তু আমি চাইছি তুমি এটা বার করো, XNOR ইউজিং NOR গেট, এটা বার করার চেষ্টা করো। তোমাদের হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে? তাহলে এই অবধি থাকুক আজকে, ট্রাই করে দেখো, যদি না পারো আমি, আমার কাছে করা আছে, আমি পাঠিয়ে দেবো।